সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা। এরপর জানিয়ে দিব, মহাদুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারে গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। এবার সর্বশেষ জানাব, হার্ডলাইনে জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে হবে হাসিনার গণহত্যার বিচার। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এ দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছেন এ শতাব্দীর ঘোষিটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15টা বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নরবিচার নৃশংস গুলিতে। তারই ছত্রছায়ায় বাংলাদেশ ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলামভিত্তিক ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কুরআন। হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝুলানো হয়েছে শহীদ কাদের মোল্লাসহ এ বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন। দুনিয়ার ইতিহাসে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত। তার শাসন আমলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চার চেতনার নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে 1971 সালে লক্ষ্যপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল ও মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম নোটতান্ত্রিক ফ্যাসিবাদ। দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে, এমনই স্বীকারোক্তি দিয়েছেন তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। তার দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতে ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা এবং হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এ ধরনের হাজারো রহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগ্যালিটি, কমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, লগ্নীয় চাকরি এবং প্রমোশন। তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অত্যন্ত 6টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসন আমলে। 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে, 5ই মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25শে ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটি হয়। আল্লামা সাঈদীর রায় পরবর্তী মেসাকার, সাতক্ষীরা মেসাকার এবং বর্তমানের কোঠা বিরোধী নিরীহ ছাত্রদের উপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর গণহত্যা হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনের দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈল মতের কারখানা।
রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন ৭০০ কোটি টাকার সম্পদ। বেনজির আজিজ, মতিউর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে এদিকে কায়েম করেছিল মস্তানতন্ত্র ও মগের মুলুক। ২০০৯ সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশ পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজিদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল, যার মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপর থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এ জাতির উদ্দেশ্যে পানি পাঠিয়ে থাকতেন। সজীব ওয়াজেদ অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতি, লুটপাটের সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রিহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রিহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিক। শেখ রিহানার ছেলে ববি সিদ্দিককে কেউ বাংলাদেশ অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যা স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতিরও নাম জড়িয়ে আছে। সে সময় তারা কানাডায় অবস্থান করতেন, কেননা তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতের ঘাঁটি গেড়েছেন। সেটাও আমজনতার অজানা। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারেফ দীর্ঘদিনের স্থানীয় সরকার সহ অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ইঞ্জিনিয়ার মোশারেফ এর ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করার অভিযোগ সরকার গ্রেপ্তার করেছিল। ফ্যাসিস্ট শাসকের সাবেক ও বর্তমান বিআইয়ের ছোট ভাই যদি ২,০০০ কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছে তার ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিল। কুইক রেন্টালের নামে বেদনা দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল। সাধারণ জনগণের মাথাপিছু ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনা প্রতিটি মেগা প্রকল্পে দুর্নীতির মহ উৎসব চালিয়ে গত ১৫ বছরের সর্বাধিক ক্ষমতা করা হয়েছে। অর্থনৈতিক বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত ১০০ বছর ধরে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ি, শপিং মহল, বাজারে যুক্ত